টেক হান্টার বিডির পক্ষ থেকে আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে গুগল ড্রাইভ থেকে হোয়াটসঅ্যাপের মেসেজ ব্যাকআপ এবং রিস্টোর করবেন। বর্তমানে গুগল ড্রাইভই সর্বোচ্চ সেফ হোয়াটসঅ্যাপ ব্যাকআপ এবং রিস্টোরের জন্য। এমনিতে মোবাইলেই সবসময় আমাদের হোয়াটসঅ্যাপের একটা ব্যাকআপ থাকে, কিন্তু মোবাইল ফরম্যাট হয়ে গেলে সেটাও ডিলিট হয়ে যায়। অথবা আমরা যদি মোবাইল পরিবর্তন করি সেক্ষেত্রে আমরা নতুন মোবাইলে ওই ব্যাকআপটা নিতে পারবো না। তো আমরা যদি গুগল ড্রাইভে ব্যাকআপটা সেভ করি তাহলে যে কোনো সময় আমরা আবার এটা রিস্টোর করতে পারবো। ইভেন আমরা যদি মোবাইল চেঞ্জও করে ফেলি তাহলে আমরা নতুন মোবাইলে এই ব্যাকআপটা রিস্টোর করতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওকে, সো প্রথমত হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করুন এবং অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এবার এই কর্নার থেকে এই 3 ডটে ক্লিক করুন এবং সেটিংসটা ওপেন করুন। তারপর চ্যাটস অপশনটা ওপেন করুন, তারপর চ্যাট ব্যাকআপে ক্লিক করুন। বর্তমানে এখানে কোনো গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করা নেই। আপনাকে অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনি আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন যেটার পাসওয়ার্ড আপনার মনে আছে, তা না হলে কিন্তু আপনি সেটা আবার অন্য মোবাইলে লগ ইন করতে পারবেন না। সো এখানে গুগল অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করুন এবং এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিন। আপনি যেই জিমেল অ্যাকাউন্টগুলো প্লে স্টোরের জন্য লগ ইন করবেন সেই জিমেল অ্যাকাউন্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সো যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এখন এটা আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকআপের জন্য ব্যবহার হবে এবং এখান থেকে এলাওতে একটা ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে ব্যাকআপ টু গুগল ড্রাইভ এটাতে ট্যাপ করুন। যেহেতু আমরা গুগল ড্রাইভে ব্যাকআপটা সেভ করছি তো অবশ্যই আমাদের ব্যাকআপগুলো আপলোড করতে হবে। সো এটা হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি করবে। আপনাকে শুধু সিলেক্ট করে দিতে হবে এটা ডেইলি হবে না উইকলি হবে। আপনি চাইলে মান্থলিও সিলেক্ট করতে পারেন, অর্থাৎ প্রতিদিন আপনার ব্যাকআপগুলো আপলোড হবে, না সাপ্তাহিক আপনার ব্যাকআপগুলো আপলোড হবে, না মাসিক আপনার ব্যাকআপগুলো আপলোড হবে। তো আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা ডেইলি সিলেক্ট করবেন, কারণ অনেকগুলো ব্যাকআপ জমে গেলে তারপর আপলোড হতে সমস্যা হয়। সো যেহেতু আমাদের ইন্টারনেটের স্পিডটাও তেমন একটা ভালো না, আমরা অবশ্যই এখান থেকে ডেইলি সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনারা ব্যাকআপ ওভারে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ওয়াইফাইও সিলেক্ট করতে পারেন অথবা ওয়াইফাই অর সেলুলার। যারা মোবাইল ডাটা ইউজ করেন তারা অবশ্যই ওয়াইফাই অর সেলুলার এটা সিলেক্ট করবেন। তা না হলে যদি আপনার ওয়াইফাই না থাকে তাহলে কিন্তু ওই ব্যাকআপটা আপলোড হবে না। আপনি যদি চ্যাটসের সাথে সাথে ভিডিও ব্যাকআপও রাখতে চান তাহলে এই ট্যাবটি অন করে দেবেন। ওকে, সো ফাইনালি আপনারা এখানে ব্যাকআপে ক্লিক করবেন, এই গ্রিন বাটনটিতে ক্লিক করবেন। তো যেহেতু আপনি এতদিন থেকে কোনো ব্যাকআপ রাখেননি সো প্রথমবার ব্যাকআপটা আপলোড হতে একটু সময় লাগবে। ওকে, সো আমার ব্যাকআপ আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখে দেবো কীভাবে এটা রিস্টোর করতে হয়। তো যেহেতু আমার কাছে একটাই মোবাইল ফোন, আমি এটা আনইনস্টল করে আবার ইনস্টল করে আপনাদের দেখে দেবো কীভাবে এটা রিস্টোর করতে হয়। তো আমি এবার এখান থেকে এটা আনইনস্টল করে দিচ্ছি। এবার আবারও আমি এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে আবারও হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। তো এবার এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন এবং এটা ভেরিফাই করে নেবেন। তো এই বিষয়টা আমি স্কিপ করে দিলাম, কারণ এই বিষয়ে আমরা সবাই জানি কীভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এই পেজে আসার পর আপনারা ঠিক এরকম দেখতে পাবেন, অথবা আপনি আপনার জিমেল অ্যাকাউন্টগুলো দেখতে পারেন। তো আগে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করেছিলেন আবারও এটা এখানে সিলেক্ট করবেন। এইবার এখানে এই রিস্টোর বাটনে ক্লিক করুন এবং তারপর নেক্সটে ক্লিক করুন। এবার আপনি এখানে আপনার প্রোফাইল নেমটা লিখবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এবার একটু সময় ওয়েট করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো রিস্টোর হয়ে যাবে। এই ওয়েগুলো ফলো করলে আপনি যে কোনো অবস্থায় আপনার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো রিস্টোর করতে পারবেন। ইভেন আপনার মোবাইল যদি নষ্ট হয়ে যায় অথবা হারিয়েও যায় তারপর আপনি হোয়াটসঅ্যাপ মেসেজগুলো রিস্টোর করতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।